আচ্ছা বন্ধু, বলতো আল্লাহ এই যে পুরো পৃথিবী সব ধ্বংস করে দিবে কিয়ামতের সময়, আবার কিভাবে পরে আবার সব কিছু জাগ্রত করবে আগের মতো? কিভাবে সম্ভব এটা? একটা মানুষ মারা গেছে, এই মরা মানুষ, মরা গাছ, ধ্বংস হওয়া সব কিছু কিভাবে আবার একত্রিত করবে, আবার জীবন দিবে? সম্ভব কি কখনো? তোর এই প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তাআলা সূরা বাকারার ২৫৯ নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন এবং এই আয়াতের যে ব্যাখ্যা সে ব্যাখ্যায় সহিহুল বুখারীর একটা হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে উজাইর আলাইহিস সালাম একদিন একটা ধ্বংসাত্মক ধ্বংস হওয়া জনপদ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় তিনি দেখলেন সব কিছু ধ্বংস হওয়া। তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহ তাআলা কিভাবে আবার এগুলোকে সুসজ্জিত করবেন, আবার সব কিছু জীবিত করবেন, কখনো কি সম্ভব? তখন আল্লাহ তাআলা উজাইর আলাইসাল্লামকে তৎক্ষণাৎ মৃত্যু দান করলেন। তারপর তারপর কি হলো বন্ধু? তারপর আল্লাহ তাআলা তাকে ১০০ বছর পরে জীবিত করলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, হে উজাইর, তোমাকে কতদিন পর্যন্ত ঘুমিয়ে রাখা হয়েছিল, মৃত রাখা হয়েছিল, বলতে পারবা? এরপর উজাইর আলাইহিস সালাম বললেন যে আমি হয়তোবা খুব অল্প সময়, ২-১ দিন বা কিছু সময় আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ তাআলা বললেন, তুমি ১০০ বছর মৃত অবস্থায় ছিলে। কি কও বন্ধু, টানা ১০০ বছর? হ্যাঁ, ১০০ বছর। এই ১০০ বছর পরে সেই সময় তাকে আবারও জিজ্ঞাসা করলেন আল্লাহ যে তোমার পাশের গাধাটার দিকে তাকিয়ে দেখো। তখন তিনি দেখলেন যে তার গাধা কঙ্কালে পরিণত হয়েছে। এরপরে আবারও বললেন যে হে উজাইর, তুমি তোমার খাবারের দিকে লক্ষ্য করে দেখো। তিনি খাবারের দিকে লক্ষ্য করে দেখলেন তার খাবার একদম অক্ষত, আগের মতোই সব ঠিকঠাক, কোনো খাবার পচে নাই। তখন তিনি বিশ্বাস করলেন যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। তিনি যেমন সৃষ্টি করতে পারেন, তেমন তিনি মেরেও ফেলতে পারেন, আবার তিনি মৃত্যুর পরে আবারও সৃষ্টি করতে পারেন। তাই এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদেরকে এটা বিশ্বাস করতে হবে এবং কুরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় এর সহি প্রমাণ রয়েছে। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি বন্ধু, আর কোনো সন্দেহ আমার মধ্যে থাকলো না। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ তোমার উপরে রহম করুন এবং তোমার সব কিছুতে বারাকাহ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।